আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং। কতবার পোশাক পাল্টানো হয়েছে, বিজিবির নাম পাল্টানো হয়েছে। হ্যাঁ, আমাদের ছিল আগে বিডিআর, পরে বিজিবি নাম দিয়েছে। আচ্ছা, র্যাবের নামও চেঞ্জ করবে। আচ্ছা শুনেন, পুলিশের পোশাক পাল্টানো হয়েছে, কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি, এই যে অন্যায়, এগুলো কিন্তু বন্ধ করতে পারবেন না। সেটার জন্য লাগবে একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, টোটাল সিস্টেমের পরিবর্তন। এখন যে ব্যবস্থাটা চলছে, আমরা বলেছি এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা নয়। এই ব্যবস্থায় আপনি শান্তি আসবে না। এটার জন্য একটা আমূল পরিবর্তন লাগবে, টোটাল চেঞ্জ। আগে সর্বপ্রথম এই জাতিটার ভেতর থেকে একটা পরিবর্তন করতে হবে। যেই ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, আইন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থাৎ একটা সিস্টেম ব্যবস্থা যেটা দিয়ে রাষ্ট্র চলে, এটাকে পরিবর্তন করতে হবে ভাই। এটা ফেলে দিতে হবে, এটা বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে আল্লাহর দেওয়া যে পবিত্র ব্যবস্থা, সেটা কায়েম করতে হবে। তখন মানুষের ভিতরে সর্বপ্রথম আল্লাহর হুকুম মান্য করার একটা চেতনা জাগ্রত হবে, তাকওয়ার একটা, আল্লাহর হুকুম মানা, যে এটা আমি করতে পারি, এটা আমি করতে পারি না, এ ঘুষ আমি খেতে পারি না, সুদ আমি খেতে পারি না, আল্লাহ নিষেধ করেছেন। এবং এটাকে বলবৎ করার জন্য একটা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ থাকবে, একটা অথরিটি থাকবে। আর সমাজের অসুস্থ প্রতিযোগিতা, সেটা বন্ধ হয়ে যাবে। আপনি চাকরি করছেন, 2 বছর না যেতেই উনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, শুরু করেন ঘুষ খাওয়ার। ব্যবসা মাত্র শুরু করলেন মানুষের গলা কাটা, আপনাকে বাড়ি করে ফেলতে হবে। এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে, এটা মানুষের আত্মার অবক্ষয়। এই জায়গাটা থেকে পরিবর্তন করতে হবে আগে। সেটার জন্য লাগবে একটা আদর্শ, আল্লাহর তৌহিদ ভিত্তিক, আল্লাহর জীবন ব্যবস্থা তৌহিদ দ্বীন ভিত্তিক একটা, আল্লাহ রসুল যেটা করেছেন মক্কায়, এই জাহিলি সমাজ পরিবর্তন, সেটা নিয়ে কাজ করছে হিজবুত তাওহীদ। এটা হলো কথাটা। আপনি পুলিশ ডিপার্টমেন্টকে আমি চ্যালেঞ্জ দেব, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দেব। আমি একটা প্রস্তাব দিচ্ছি এখন। আমাকে কোনো টাকা দিতে হবে না, কোনো পয়সা খরচ করতে হবে না। সমগ্র পুলিশ ডিপার্টমেন্ট যারা আছেন, অফিসার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত, আপনি আমাকে যদি সুযোগ দেন, সরকার যদি সুযোগ দেয়, আমি তাদেরকে একটা আদর্শিক প্রস্তাব দেব, একটা মোটিভেশন দেব। সেমিনার বলেন, আলোচনা অনুষ্ঠান বলেন, আমাকে যদি ওইভাবে সুযোগ দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ আমি নিশ্চিত করে বলতে পারি যে ঘুষের মাত্রাটা বহুলাংশেই কমে আসবে। কিন্তু শুধুমাত্র আদর্শ দিয়ে চেঞ্জ হবে না, শুধুমাত্র বয়ান দিয়ে হবে না। সিস্টেম যদি নষ্ট হয়, একটা অফিসার, তিনি ওসি হবেন, এখন ওসি, তিনি যদি চাকরি নেওয়ার জন্য ওনাকে 14-15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা এখনও ঘুষ দিতে হয়, তাহলে ওনাকে ঘুষ খাইয়েন না ওসি সাহেব, এই ওয়াজ করে কোনো লাভ হবে না। উনি জমি বিক্রি করে আয় না, কিন্তু চাকরি প্রমোশনের জন্য ঢাকাতে অফিসের মধ্যে, যেখানে ওনাদের ইন্টারনাল যে প্রমোশন হয়, ডিমোশন হয়, এগুলি আর কি, ইন্টারনাল যে সিস্টেম, সেখানে যদি দুর্নীতি চলে, এবং নিয়োগের ক্ষেত্রে যদি যোগ্যতা সম্পন্ন অফিসার, চৌকস অফিসার, প্রশিক্ষিত, মেধাবী, সাহসী, দেশপ্রেমিক, মোমেন, ইমানদার, এমন লোকের যদি প্রায়োরিটি না দিয়ে দলীয় বিবেচনায় দেওয়া হয়, আপনার টাকার বিবেচনায় দেওয়া হয়, বিভিন্ন ধরনের তদবির বাণিজ্য চলে, তাহলে আপনি পুলিশ ডিপার্টমেন্টে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। আপনি করবেন, পোশাক পাল্টাবেন। হ্যাঁ, আপনি আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগের টাইমের সব পুলিশ স্বৈরাচার, ওকে, আওয়ামী লীগ চলে গেছেন, এখন তো বিএনপি, এখন তো তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী, ওনার আন্ডারে পুলিশদের ইন্টারনাল যে কি বলে আপনার দুর্নীতি, সেগুলো কি বন্ধ হয়েছে? আসলে এটা তারেক জিয়া হাসিনার ব্যাপার না ভাই, এটা টোটাল সিস্টেমটাই পচে গেছে, টোটাল কাঠামোটাই, টোটাল সিস্টেমটাই পচে গেছে। এই নষ্ট পচা সিস্টেম দিয়া ভালো লোক আপনি পাবেন না। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে যে ছেলেগুলি যায়, আমি কনস্টেবল বা এই নিম্ন পর্যায়ে বাদ দিই, যারা অফিসার হচ্ছে, তারা কি মনে করেন কঠিন পরীক্ষা দিয়ে যাচ্ছে, অনেকের মেধা আছে, 2-4 জন আপনার দুর্নীতি করে যাচ্ছে, এটা ব্যতিক্রম, এটা আমি এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন। কিন্তু অধিকাংশ ছেলেরা কি কোয়ালিফাইড, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন করা, শিক্ষিত, ভালো ইংরেজিও জানে, ভালো করে। এই ছেলেগুলি নষ্ট হচ্ছে কেন? সিস্টেম, আচরণ, তাদেরকে ওই কাজে ব্যবহার করা হচ্ছে,
সিস্টেমটাই করাপ্টেড। এটা ঔপনিবেশিক যুগের, ব্রিটিশ আমলের যুগের, এটার কার্যকারিতা চলে গেছে, এর নেসেসিটি চলে গেছে। আপনি দীর্ঘদিন থেকে একটা গাড়ি যখন ব্যবহার করতে করতে এর আর কিছু নাই, আর এর প্রাণ শক্তি গেছে গা আউট। এটাই আমার কথাটা। এখন এটাকে পরিবর্তন করে নয়া বন্দোবস্ত, নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন সিস্টেম কিভাবে করবেন, কোথা থেকে আনবেন, সেটারই একটা ব্যবস্থা আমি প্রস্তাব করেছিলাম ইন্টারিমের টাইমে। পরে এখনও করছি, কিন্তু আমার এই প্রস্তাবিত ব্যবস্থা বিবেচনা কে করবে আমি জানি না। তবে আমার একটা আত্মবিশ্বাস আছে, পুলিশ ডিপার্টমেন্টকে যদি আমি কথা বলতে পারতাম অন্তত যে ভাই এই হচ্ছে ট্রু, এই হচ্ছে ফলস, তাহলে অনেকাংশেই আমার মনে হয় মোটিভেশন হইতো। তবে রাষ্ট্রের টোটাল ব্যবস্থা পরিবর্তন না করা পর্যন্ত পরিবর্তন হবে না। একজন আইজি সাহেব, ওনাকে আইজি বানানো হয়, কি বিবেচনায় আইজি বানানো হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর ওনার কাছে রাষ্ট্রের চাওয়া কী? এখন ওনার উপরে যদি সবসময় স্বরাষ্ট্রমন্ত্রীর খবরদারি চলে, তাবেদারি, মানে কি বলে এটাকে, মানে কমান্ড চলে, বা খবরদারি, এক কথায় খবরদারি, এটা এভাবে করো এভাবে করো, তাহলে তো উনি আসলে ওনার মনোভাবটা প্রভাব পড়ে ওনার এআইজি, ডিআইজি এনাদের উপরে। আবার এনাদের মনোভাবটা প্রভাব পড়ে এসপি সাহেবদের উপরে, এসপি সাহেবদের এডিশনাল এসপি বা সার্কেল এসপি আমরা যাদের বলি, এরপরে ওসি, হতে হতে ক্রমান্বয়ে কনস্টেবল পর্যন্ত একই। রাইট 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 যারা গভর্নমেন্টে থাকেন, রাইট যারা সরকারে থাকেন, তাদের পারপাসটাই, তাদের গোলটাই অর্জন করার জন্য যদি পুলিশ ডিপার্টমেন্টকে কাজে লাগানো হয়, তাহলে কোনোদিন পুলিশ আপনার হলো ইয়ে হবে না, মানে সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবেন না।